সর্বশেষ কয়েক বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে শঙ্কা আর অনিশ্চয়তার ঘোরটোপে। তবে সব বিপত্তি কাটিয়ে ঠিকই আরেকটি আসর মাঠে গড়ায়, যদিও বিতর্কের আর অবসান হয় না। ক্রিকেটার হিসেবে অনেকবারই নেতিবাচক বিপিএল এর সাক্ষী হয়েছেন তামিম ইকবাল। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সাবধানে পা ফেলতে চান তিনি। প্রয়োজনে এবার এই ফ্র্যাঞ্চাইজি লিগ করবেন না বলেও জানান। তবে খোঁজ নিয়ে জানা গেছে একেবারে অনিশ্চয়তার চাদরে ঢেকে যায়নি এবারের বিপিএল। আয়োজনের সব রকম চেষ্টায় চালিয়ে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। গত বুধবার বিসিবির পরিচালক পর্ষদের বৈঠক শেষে বিপিএল নিয়ে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি আগেও বলেছি, শুধু করার জন্য বিপিএল করব না। অর্থাৎ বিপিএল হবে অনেকটা সাজানো গোছানো ও যুগোপযোগী। বিপিএলে আয় ব্যয়ের নথি ঘেটে দেখা যায় সর্বশেষ আসরে বোর্ডের লোকসান হয়েছে প্রায় 20 কোটি টাকা। যদিও এই অর্থের বড় অংশ অর্থাৎ 11 কোটির বেশি গেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিতে, যেটা খোদ বিসিবিকেই চালাতে হয়েছিল। বিপিএল এর গভর্নিং কাউন্সিল অবশ্য এই টুর্নামেন্টে বিরতি দিতে চায় না। ডিসেম্বরে না হলেও জানুয়ারিতে পরবর্তী আসর মাঠে গড়ানোর ইচ্ছে তাদের। এই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে তারা। এই কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা শুরুতে বলেন, আমরা জোর করে কিছু করার চেষ্টা করছি না, তবে সম্ভাবনার কথাও শোনালেন তিনি। আমরা স্বাভাবিক প্রক্রিয়াতেই কাজ করছি, সবার সঙ্গে যোগাযোগ আছে। আমাদের হাতে আগের 3টি দল আছে। ঢাকা, রংপুর ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ চলছে। সময় এলে আমরা তাদের চিঠি পাঠাবো। যদিও ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে এর আগে নেতিবাচক অনেক আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত সব স্বচ্ছ আছে বলেই নিশ্চিত করেন ফাহিম সিনহা। ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিন্তু পুরো অর্থ পরিশোধ করে দিয়েছে। তাদের সঙ্গে আর কোনো দেনা পাওনা নেই, সব শর্তই পূরণ করেছে। বোর্ডের আরেক পরিচালক জানান, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বিপিএল এর সূচি ধরে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে বোর্ড। সে হিসেবে আগামী মাসে পুরনো এই 3টি ফ্র্যাঞ্চাইজিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দেবে গভর্নিং কাউন্সিল। এর বাইরে বিসিবি নতুন ফ্র্যাঞ্চাইজির চেয়ে বিজ্ঞপ্তি দেবে। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি শিল্প গ্রুপ নিজ থেকেই বিপিএল এ অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এই পরিচালক বলেন, এখনও চূড়ান্ত আলোচনা চলছে বলে দাবি করে তিনি আরও জানান, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় শর্তগুলো জানতে চেয়েছে এবং গভর্নিং কাউন্সিল তা জানিয়েছে। তারা শেষ পর্যন্ত অংশ নেবে কিনা কিংবা তাদের প্রত্যাশা কি, এসব নিয়ে বর্তমানে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। সব প্রক্রিয়া শেষে বিপিএল মাঠে গড়াতে যাচ্ছে নতুন বছরের শুরুতে।